ওদেরকে বলা আর কাউকে ধরবো না, তোমরা আন্দোলন করবে না। পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে। সেখানেই পরিকল্পনাটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে নেওয়া হয়। গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন, ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে, বেরিয়ে যান, আমরা ডাইরেক্ট কথা বলি। নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে, নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি জানি না, আমি এগুলো কিছু করিনি। তিনি বলেছেন যে আমরা 4-5 জন মিলে এক জায়গায় তাস খেলছিলাম, নেশা টেশা করছিলাম, সেখানে 2টি অন্য ধর্মের ছেলেও ছিল। দিয়ে বলছে না আমি কাজ করিনি, আর আমি তো এসব বলিনি। এবারে যখন ওসি আসে, তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা, সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে। তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড। তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে, আপনাদের কাছে একরকম। এই তো ঘটনা। অর্থাৎ নারায়ণ হালদার এটা করেনি, তার পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও করেনি। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে, নইলে কোর্টে যেতে হয়। যেহেতু বিস্ফোরণ হয়নি, এনআইএ হয় না, তো রাজ্য সরকার চাইলে, যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা, সুন্দরবন এলাকা, তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা, কারণ বাংলাদেশে যে ভাবে ইসকনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে, একটা একটা ইসকন ধৈরা জবাই কর, মিছিল হচ্ছে। রাধারমণের কাছে আপনারা যাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন, দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমণ বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে, অর্থাৎ এনআইএ ট্রান্সফার করে দিন না। এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা, অন্য ধর্মের যোগ আছে কিনা, তাহলে আমরা ক্ষমা চেয়ে নিব।